একাধিক মহিলার নামে লক্ষাধিক টাকার লোন তুলে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রামের কুশমোড় গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামটির প্রায় 40 জন মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করে জানান, তাদের নামে লক্ষাধিক টাকা ঋণ তোলা হয়েছে, অথচ তারা এ বিষয়ে কিছুই জানতেন না। ভুক্তভোগীদের দাবি, ওই গ্রামের এক মহিলা তাদের নাম ব্যবহার করে মোটা অঙ্কের ঋণ নিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন লোন অফিসার তাদের বাড়িতে কিস্তির টাকা সংগ্রহে যান। তখনই মহিলারা বিস্মিত হয়ে জানতে পারেন তাদের অজান্তেই ঋণ নেওয়া হয়েছে। সন্দেহের তীর গ্রামেরই এক মহিলার দিকে, যাকে প্রতারণার মূল অভিযুক্ত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত মহিলা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, আমি কিভাবে তাদের নামে লোন তুলতে পারি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এদিকে নবগ্রাম থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। কে বা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত, কিভাবে এত বড় প্রতারণা চালানো হলো, সে বিষয়ে নবগ্রাম থানার পুলিশ তদন্ত চলছে। ঘটনাটি জানাজানি হতেই গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে আসল সত্য কতটা প্রকাশ্যে আসে। তারপরে যদি মীমাংসাতে না আসে তাহলে তখন দেখা যাবে শৃঙ্খলা আমার কাছ থেকে 2,15,000 নিয়েছে, 4টা লোন নিয়েছি। না, আমার কাছ থেকে আমাকে দিয়েছিল, গিয়ে বলছে আমার আর্থিক সমস্যা আছে, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার ছেলেকে চেক আপ করতে, তা আমাকে একটা লোন তুলে দাও। আমি একটা লোন তুলে দিয়েছিলাম। তারপরে ও মানে আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট, ও মোবাইলে ছবি তুলে নিয়েছিল। হ্যাঁ, মালিকা। তারপরে মালিকা ওই ডকুমেন্টসে আরো স্যার দেখে দিয়ে লোন পাস করে নিয়েছিল। তারপরে এবার মানে বলছে যে লোন তো পাস হয়ে গেছে, এরকম ব্যাপার, এরকম ভাবে মানে 4-5টা লোন নিয়ে আমরা মীমাংসা চাই, আমরা টাকা চাই, আমরা কিছু চাই না, আমরা টাকা চাই। আমরা সেই একই কথা, লোন নিয়েছে আমাদের কাছ থেকে। স্যার আসতে পারে, ওর বাড়ি যাহা চেয়েছি তখন আমাদের আপনারা থানাতে কেস করেছেন? জমা দিয়ে কি বললো পুলিশে? পুলিশকে আমরা দেয়নি, পুলিশে তো বললে আমরা জমা দিয়ে নি। এখানে এসেছি, মালেকা বলে একটা মেয়ে কুশমোড় গ্রামে আমাকে বললো যে আমার এটা মানে আর্থিক অবস্থা খারাপ, আমার মানে গরিবের সংসার, এরকম আমার ছেলে অসুস্থ, তো একটা আমাকে লোন তুলে দে। তো আমি দিতে চাইছিলাম না। তাহলে তো আমি আছি, তোর কোনো অসুবিধা হবে না, কো যদি অসুবিধা হয় তো আমি আছি তোর পাশে। তো এইভাবে আমি ওকে একটা দিয়েছিলাম। তো ওর মোবাইলে ডকুমেন্টস তুলে নিয়েছিল। তো ডকুমেন্টস নিয়ে ও আরও 4টা ব্যাংকে নিজে করেছে। আমি ও ব্যাংকও এখনও চোখে দেখিনি। আমি কবে কোন কিস্তি লাগে, কত লাগে, কীবার লাগে আমি তাও জানি না। তো ও এবার কিস্তি দিতে মানে 1 মাস না 2 মাস কিস্তিটা দিয়েছে, তারপরে ও আর কিস্তি দেয় না। তো আমার বাড়ি স্যার এসছে। তো আমি বলছি কি স্যার কী ব্যাপার, না তো এরকম ব্যাপার, আপনার নামে লোন আছে। না তো আমি স্যার তুলে হ্যাঁ, হঠাৎ চলে এলো স্যার, আমি কিছুই জানি না। মানে আপনি লোন নেননি, অন্য কেউ নিয়েছে? হ্যাঁ, মালেকাদি নিয়েছে। তো আমি এবার মালেকাদিকে যখন বলতে যাই, তখন ওর স্বামী সুজাউদ্দিন আর মালেকা আমাকে ধরে মারলেন। তারপরে মার হলো, তো থানায় এলাম। তো থানাতে এসে বড়বাবুকে, এমএলএকে সবকে জানা হলো, কেস হলো। তো বললে ওকে তাহলে তুলে আনি, তারপর ফাইসালাটা হবে। তো ওকে তুলে আনার পরও ফাইসালাটা বড়বাবু বললো যে তুলে আনলে ফাইসালাটা হয়ে যাবে। তো ফাইসালাটা হলো না। তো তারপরে ওকে জামিন করে ও আমাদেরকে বললো ঠিক আছে বহিন, আমি বাড়ি যাই, আমার ডিপ আছে, জমি আছে, বাড়ি আছে, সোনা আছে, আমি সব বিক্রি করবো, করে তখন আমি তোমাদেরকে টাকাটা শোধ করে দিব। তো তাই বললো, তো ঠিক আছে। ও জামিনটা সেভাবে হয়ে গেল। তো বাড়ি গিয়ে আবার আমাদেরকে আবার উল্টা কেসে ফাঁসালো। তো উল্টা কেসে ফাঁসিলে নিজে বাড়ি ভাঙলো। বাড়ি ভাঙার পরে আমাদেরকে 40টা মেয়েরও কেস হলো। তো কেস হলো না, ওটা ডিসমিস হয়ে গেল কেসটা। তারপরে আবার বললো ঠিক আছে মেয়েটাকে তুলো। মেয়েটা কিন্তু জামিন হয়ে গেল, মেয়েটার নামে কেস ছিল। এখন বর্তমানে আজকে হ্যাঁ আমাকে মেরেছিল, আমি কেস করেছিলাম। তো আজকে আমরা খবর পেলাম ও বাড়িতে আছে। তো ওর সঙ্গে আমরা দুটো কথা খালি বলতে গিয়েছিলাম যে মালেকা, তোমাকে আমরা কি লোন দিয়েছি আর তোমাকে টাকা দিয়েছি, তা তুমি পরিশোধ কেন করো না, সেই দুটো কথা বলতে গেছি। তো ওকে আমাদের সামনে আনেনি। ওর মালেকার শাশুড়ি ননদ আমাদেরকে বহুত গালিগালা করলো। হ্যাঁ, আর সুজা একটা মেয়ের দেখেন মাথা ফাটিয়ে দিল, এতে ইটে ঠুকে। মালেকার স্বামী সুজাউদ্দিন মাথা ফাটিয়ে দিল। তো আমি বলছি যে তুমি যখন লোনটা নিয়েছো তাহলে লোনটা আমাদেরকে পরিশোধ করে দাও। তা বলছে যে না আমি লোন নেইনি। আর 40টা মেয়ের টাকা ওই নিয়েছে, 40টা মেয়ের টাকা।
এখন বর্তমান এখন চাইছি আমরা টাকা আর মেন বর্তমান মেন কথা হচ্ছে এই থানাতে আসামি যেটা বলছে সেটাই শোনা হচ্ছে, আমাদের কথা শুনছে না, আমাদের কথা শুনে না পুলিশে, আসামি যা বলছে তাই শুনছে। আর মালেকা নিজ মুখে বলেছে আমি মেজবাবুকে 1.5 লাখ টাকা ঘুষ দিয়েছি, তবু আমি মেজবাবুকে কথাটা বলেছি, মেজবাবু যদি ঘুষ না খেয়ে থাকে তার দেমাক হবে আলাদা, দেমাক হবে আলাদা। আমি বলার সাথেও মেজবাবু হাসছে, কোনো কথাই তুললে না। এই থানাতে মেজবাবু বলেন ই বলে সবাই ঘুষ খেয়ে আছে, আর ওরা টাকাওয়ালা, ওরা বলছে আমরা থানাতে টাকা ঢেলে আছি, ওরা কি করতে পারবে না, আমরা টাকা চাই, আমরা টাকা চাই। এদের কাছ থেকে লোন নিয়েছেন, কি বলবেন সে বিষয়ে? না, সবাই ফাঁসাচ্ছে আমাকে, আমি কারো লোন নিইনি। আমি নিয়েছে শামসুজ্জা, শফিকুল আর ওই সুজন বলে ওই ছেলেটা, আর ওই সাগরী আর ওই তুহিনা, এরাই জানে, আমি কিছু জানি না। আমার বাড়িতে বসতো বলে আমাকে ফাঁসাচ্ছে এরা, সমস্ত ন্যাপকিনস এরা এইসব বসতো, নিয়ে ওদের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করেছিল যে স্যারের কাছে যে আমরা লোন নিব বলে, ওদের বাড়ি ঘর দেওয়া দেখিয়ে ওদের স্বামীর সহি নিয়ে ওদের সহি নিয়ে ওরা লোন তুলেছে। সেটা ওরা কি করেছে সেটা ওরা বুঝবে। দিয়েছে ওই শামসুজ্জাকে একটা, তো বলছে যে আরও 5টা দিয়েছে, ওরা নিজের জন্য তুলে এলেও সে ব্যবহার করছে এখন এইদিকে যে কী করছে। আর ধরো 25 জনা এত যুক্তি আছে, আসছে 50 জনা, এতদিন যাতে কিস্তিগুলো না দিতে হয় পার পেয়ে যায় এইভাবে। এতদিন লোনগুলো কে চালাতো? ও ওরাই চালাতো, ওরাই যেত, ওদের সহি আছে, ওদের স্লিপ আছে, সবই আছে। ওই যে বন্ধন বা যে কোনো সংস্থার যে কর্মীরা আছে তাদেরকে লোনটা কে দিত? ওরা নিজেরাই নিজে নিজে দিত, সব প্রমাণ আছে। আপনার নাম? আমার নাম মালেকা বিবি। আর কুসমরি বাড়ি? হ্যাঁ, কুসমরি বাড়ি।